হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টোরি অফ এভরি ডিশ। আজকের পর্বে আমি বানাবো পোস্তর বড়া। আমরা সবাই জানি পোস্ত বাঙালিদের একটা ভীষণই ফেভারিট খাবার। দুপুরবেলা ভাতের সাথে মুসুরির ডাল আর পোস্তর বড়া একটা হেভেনলি কম্বিনেশন। পোস্তর বড়া বানানো যতটা ইজি, খেতে ঠিক ততটাই ভালো। চলুন তাহলে আজ শিখে নিই কীভাবে পোস্তর বড়া বানাবো। এখানে আপনি কটা পোস্তর বড়া বানাবেন সেই অনুযায়ী আপনাকে পোস্তটা নিতে হবে। আমি এখানে 1 কাপ পোস্ত নিয়েছি আর তার সাথে 2টো লঙ্কা, আর লাগবে একটা অর্ধেক কুচনো পেঁয়াজ, 2টো কুচনো কাঁচা লঙ্কা, আর লাগছে একটা হাফ আলু সেদ্ধ। এরপর ব্লেন্ডিং জারেতে আমি পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে নিয়ে নিয়েছি। প্রথমে পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে জল না দিয়ে একটুক্ষণ ড্রাই গ্রাইন্ড করে নেব। তারপর প্রয়োজন মতো জল দিয়ে বাটলে খুব তাড়াতাড়ি পোস্ত বাটা হয়ে যায়। আমি খুব সামান্য জল দিয়েছি এখানে। আমার পোস্তটা এখানে খুব সুন্দর করে বাটা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা অন্য বাটিতে নিয়ে নেব, যেটার মধ্যে আমি বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি এখানে কুচনো কাঁচা লঙ্কা, আর দেবো হচ্ছে মিডিয়াম সাইজ পেঁয়াজ যেটা কুচনো ছিল, আর দিচ্ছি তার সাথে নুন 1/2 টেবিল স্পুন মতো। এরপর আমি সেদ্ধ আলুটাকে একটা ম্যাশারের সাহায্যে সুন্দর করে ম্যাশ করে নেব। এখানে আমার আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এবার এই আলুটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব, যেটার মধ্যে আমি সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে একসাথে মাখবো। এছাড়া এই আলুটাকে মাখার জন্যে আমি 2 টেবিল স্পুন মতো মাস্টার্ড অয়েল অ্যাড করে নেব। এবার আমি একটা চামচের সাহায্যে সব উপকরণগুলোকে ভালো করে মেখে নেব। আমার সব কিছু ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নেব, যেটাতে আমি পোস্তর বড়াগুলোকে রেডি করব। ফ্রাইং প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি একটু মাস্টার্ড অয়েল স্প্রে করে দিলাম। খুব বেশি মাস্টার্ড অয়েল প্রথমে লাগে না, পরে আস্তে আস্তে মাস্টার্ড অয়েল আমরা অ্যাড করব। এবার পোস্তর বড়াগুলোকে সুন্দর করে আমি সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পর 2 মিনিট মতো একটা পিঠ ফ্রাই হতে দেব। একটু গরম হয়ে যাওয়ার পর আমি 1 চামচ মতো তেল অ্যাড করে দেব। প্রথমেই খুব বেশি তেল অ্যাড করে দিলে পরে পোস্তর বড়াগুলোকে সাজাতে খুব অসুবিধে হয়ে যায়। একটা পিঠ ভাজা হয়ে গেলে আস্তে করে উল্টে দেব আর এই পিঠটা ভেজে নেব। এখানে পোস্তর বড়াগুলোকে খুব কেয়ারফুলি ফ্লিপ করতে লাগে, তা না হলে পোস্তর বড়াগুলো ভেঙেও যেতে পারে। তারপর কিছুক্ষণ বাদে ফ্লিপ করে নেওয়ার পর আমি আরও 1 চামচ মতো তেল অ্যাড করেছি। পোস্তর বড়া ভাজতে 7 to 8 মিনিটস মতো টাইম লাগে। আমার পোস্তর বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এক এক করে আমি প্রত্যেকটা পোস্তর বড়াকে একটা প্লেটে তুলে নেব। আর তৈরি হয়ে গেল আমাদের গরম গরম পোস্তর বড়া। এটা দুপুরবেলা ভাতের সাথে ডাল দিয়ে খেতে দারুণ লাগে। আশা করছি আপনাদের আমার ভিডিও ভালো লাগছে। তাহলে অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।